আমি আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো আমি দুটো ইন্টারেস্ট, আপনি আরও চাইলে আরও দিতে পারেন, শার্ট দিতে পারেন। শার্ট আছে, টি শার্ট আছে এখানে, পোলো পোলো শার্ট আছে, দেখতে পাচ্ছেন? আপনি এগুলো দিয়ে দিতে পারেন, মানে আপনি আপনার পেজ থেকে যেগুলো যা সেল করেন। তো আমি এখান থেকে দিয়ে এগুলো দিয়ে আমি এখান থেকে সেভ অডিয়েন্সে ক্লিক করব। ওকে, দেখুন আমাদের কিন্তু অডিয়েন্স এখান থেকে কমে গিয়েছে, রাইট? ওকে, তো এখান থেকে টোটাল বাজেট হচ্ছে আমাদের 100, মানে আচ্ছা আমরা বাজেটের নিচে আসি। এখান থেকে হচ্ছে চুজ হোয়েন দিস অ্যাড উইল ইন্ড। এখানে ডিউরেশন মানে একটা সময়, নির্ধারিত সময়, যে আপনি এই যে আপনার প্রমোটেড যে অ্যাডটা আছে, এই অ্যাডটা আপনি কতক্ষণ চালাতে চান। ওকে, এই অ্যাডটা আপনি কতক্ষণ চালাতে চান। রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি, মানে এটা দিলে আপনাকে আর ডেট দিতে হবে না, মানে এই অ্যাডটা চলতেই থাকবে চলতেই থাকবে। ওকে, বাট আপনি যদি চান, আপনি 7 দিন চালাতে চান, ঠিক আছে, মানে একটা ডেট ফিক্সড করে দিতে চান, তাহলে এখান থেকে এই অপশনটা সিলেক্ট করতে হবে। আর এই যে ডেস, এখান থেকে কিন্তু যদি এখানে ক্লিক করেন একটা ক্যালেন্ডার আসবে। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আমাদের 20 তারিখ। আর ধরুন আপনি 27 তারিখ পর্যন্ত আপনি আপনার অ্যাডটা চালাবেন, তাহলে হয়ে গেল 7 দিন। যদি আপনি 24 তারিখ পর্যন্ত চালান তাহলে 4 দিন হয়ে গেল। ওকে, আপনি যদি ডেট এখান থেকে বাড়াতে পারবেন, এখান থেকে কমাতে পারবেন। ওকে, তো ধরুন আমি 7 দিন চালাবো, এখান থেকে বাজেট দেওয়া আছে। 7 দিন আপনি আপনার অ্যাডটা চালাবেন, ঠিক আছে, বাট প্রতিদিন কত করে কস্ট করবেন। এখানে বাজেট যত বাড়াবেন এখানে লাইক তত বাড়বে, মানে ফলোয়ার আপনি তত আরো বেশি পাবেন। প্রতিদিন 100 টাকা করে আপনি আপনার যে প্রমোটটা করতেছেন পেজটা, প্রমোটের উপর খরচ করবেন, মানে প্রমোশনাল অ্যাডস এর উপর আপনি খরচ করবেন প্রতিদিন 100 টাকা করে। তো প্রতিদিন 100 টাকা করে খরচ করলে আপনার পেজ লাইক আসবে হচ্ছে 40, সর্বনিম্ন 40 এবং সর্বোচ্চ 116টা করে আপনার পেজ লাইক ফেসবুক আপনাকে নিয়ে আসবে, আপনার পেজে ফলোয়ার নিয়ে আসবে। এখন আপনি যদি এটাকে বাড়ান, দেখুন আমি বাড়াচ্ছি, আমি 500 দিয়ে দিই। প্রতিদিন যদি 500 করে আপনি খরচ করেন, তাহলে আপনি ফেসবুক আপনাকে প্রতিদিন 200 থেকে 580টা ফলোয়ার আপনাকে এনে দেবে। তো এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপর বা আপনার ক্লায়েন্টের উপর, আপনার ক্লায়েন্ট কতটা খরচ করতে চায়। ওকে, প্রতিদিন এটাকে বলা হয় ডেইলি বাজেট। এটাকে বলা হয় ডেইলি বাজেট, যেটা প্রতিদিন খরচ করবে। এই জন্য আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারেন হাউ মাচ ইউর ডেইলি বাজেট। ক্লায়েন্ট বলে দিবে আপনাকে $20, $30, $50। বাট আমাদের অ্যাকাউন্টটা কারেন্সিটা হচ্ছে টাকা, ঠিক আছে, এই জন্য আমরা এখান থেকে টাকা দেখতে পাচ্ছি। বাট এটা আমরা চেঞ্জ করে নিতে পারবো। ওকে, কান্ট্রি কারেন্সি এই যে দেখেন, ইউএস ইউএস আচ্ছা ইউএস বিডিটি, ঠিক আছে, এখান থেকে আমরা এগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারি। ওকে, এই যে এখান থেকে কান্ট্রি, রিজন, বাংলা কারেন্সি, এগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। তো আপনি তো ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করবেন, তো ক্লায়েন্টেরটা চেঞ্জ করতে হয় না, ক্লায়েন্টেরটা অলরেডি মানে ইউএসডি থাকবে, ঠিক আছে। তো ক্লায়েন্ট তখন আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে কত ডলার, $20, $30, ঠিক আছে, ক্লায়েন্ট যত বলবে তত সিলেক্ট করে দিবেন। তো আমি আপাতত 200 টাকা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, আর 7 দিনে আমার টোটাল খরচ হবে 1400 টাকা। বুঝতে পেরেছি। আর প্রতিদিন প্রতিদিন আমি লাইক পাবো হচ্ছে 80 থেকে 232টা। বুঝতে পেরেছেন? ওকে, তো এতটুক যখন আপনি সেট আপ করেছেন, আপনার কাজ কমপ্লিট। এখন যেটা করতে হবে, এখান থেকে পেমেন্ট মেথডটা সেট আপ করতে হবে। অ্যাড পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথডটা সেট আপ করবে ক্লায়েন্ট। এটা কিন্তু আপনাকে করতে দিবেও না, ঠিক আছে। কারণ অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করেন, এইখানে হচ্ছে মানে একটা মাস্টার কার্ড বা ভিসা কার্ড ওইগুলো অ্যাড করতে হয়, ঠিক আছে। এখানে এগুলো সেভ দিবেন। আচ্ছা, কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি, বাংলাদেশ। দেন এখান থেকে সেভ, ঠিক আছে। দেখেন কি আসবে, আপনি কি অ্যাড করছেন, এই যে ডেবিট অর ক্রেডিট কার্ড। বুঝতে পেরেছেন? দেন এখান থেকে নেক্সটে চলে যাবেন, নেম অন কার্ড, কার্ড নাম্বার, মান্থ, সিভিভি। এই ইনফরমেশনটা কোনো ক্লায়েন্ট আপনাকে দিবে না, কারণ এটা হচ্ছে একটা সিকিউর একটা ইনফরমেশন, ঠিক আছে, যেটা ক্লায়েন্ট আপনাকে দিবে না। এই কাজটা কে করবে তাহলে? এই কাজটা ক্লায়েন্ট করবে। বুঝতে পেরেছেন? এই কাজটা ক্লায়েন্ট করবে। ওকে, তো এখন অনেকে জানে না আসলে নেম অন কার্ড এটা কি, কার্ড নাম্বার এটা কি। তো আমি তাদের উদ্দেশ্যে একটা জিনিস দেখাই। ওকে, ধরুন মাস্টার কার্ড আমি দেখাচ্ছি বোঝার ক্ষেত্রে। ইমেজে চল, ওকে, জাস্ট এ মিনিট, ইমেজে চলে যাই। এই যে দেখেন, এটা হচ্ছে একটা ধরনের একটা মাস্টার কার্ড। তো ক্লায়েন্টের কার্ডগুলো লাইক এমন থাকে, ঠিক আছে। এই যে কার্ডের উপর যে নামটা, ঠিক আছে, লিয়াম, ঠিক আছে, এটা লিয়াম, ইনি হচ্ছেন কার্ড হোল্ডার। তো ক্লায়েন্টের নাম মানে এখানে এই জিনিসটা মানে কার্ডের উপর যে নামটা থাকবে সেটা এখানে দিয়ে দেবেন। কার্ড নাম্বার, কার্ডের উপর যে নাম্বারটা থাকবে, যে এই নাম্বারটা, এটা এখানে দিতে হবে।
আর এটা হচ্ছে মান্থ ইয়ার মানে একটা এক্সপায়ার ডেট, ঠিক আছে? এই যে এটা হচ্ছে মান্থ, এটা হচ্ছে ইয়ার, 12-23, বুঝতে পেরেছেন? আর এটা হচ্ছে সিভিভি, একটা সিকিউরিটি নাম্বার, যেটা হচ্ছে কার্ডের পিছনে থাকে। আমি এখান থেকে যদি দেখাতে পারি, ওকে, দেখি এখান থেকে দেখানো যায় কিনা, কোনো ইমেজ আছে কিনা। নিচে চলে যাই। মানে কার্ডের, যাদের কার্ড আছে তারা আসলে বুঝতে পারবে, তাদেরকে এত এক্সপ্লেন করে বোঝানোর কোনো কিছু নেই। বাট যাদের নেই তাদেরকে একটু দেখতে হবে আর কি, কার্ডের পিছনে থাকে আর কি এই নাম্বারটা। তো এনিওয়ে, এটা কে দিবে? এটা হচ্ছে ক্লায়েন্ট, যেহেতু এই কাজটা করবে, এখানে আপনার কোনো কাজ নেই। তাহলে আমরা আমরা আমাদের ততটুকু সেট আপ করে ফেলেছি। ওকে, যাই হোক, আমি এখান থেকে ইমেজে তেমন একটা পাচ্ছি না যদিও। ওকে, মানে কার্ডের পিছনে একটা সিকিউরিটি একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা 3 ডিজিট আর 4 ডিজিট বা একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে দিয়ে সেভ করে দিলে পরে এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করে দিলে জাস্ট প্রমোট নাও ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার একটা প্রমোটিং ক্যাম্পেইন সেট আপ হয়ে যাবে। ওকে, এইভাবে আপনি একটা কি করতে পারেন, একটা আপনার পেজটাকে প্রমোট করতে পারেন। আর ফেসবুক কি করবে, আপনি এখান থেকে যা অডিয়েন্স করেছেন, ফেসবুক আপনাকে প্রতিদিন 80 থেকে 232টা করে আপনার ফলোয়ার এনে দিবে, আমি যেভাবে টার্গেটিং করেছি। তো এইটাই হচ্ছে আমাদের পেজ প্রমোট। ওকে, এখানে আমার আর এক্সপ্লেন করার মতো তেমন কিছু নেই। ওকে, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আশা করি পেজ প্রমোটটা আপনারা করতে পারবেন। এখন চলে আসুন পেজ বোস্ট, ঠিক আছে? সরি, পোস্ট। আমি একটা এখান থেকে পোস্ট করেছি, এই যে একটা প্রোডাক্ট পোস্ট করেছি না, আমি দেখাচ্ছি এই যে একটা প্রোডাক্ট। তো আমি চাচ্ছি এই প্রোডাক্ট মানে চাচ্ছি সবাই পারচেস করুক। ওকে, আমার কাস্টমাররা আমার এই প্রোডাক্টটা পারচেস করুক। তো এই প্রোডাক্টের এখানে লেখা আছে, কি আছে, বোস্ট পোস্ট লেখা আছে। তো আপনি এখান থেকে এখানে ক্লিক করেন। ক্লিক করলে দেখেন এরকম একটা প্রিভিউ চলে আসবে, অ্যাড প্রিভিউ যে চলে আসছে। সেন্ড মেসেজ, মানে প্রোডাক্টটা পারচেস করার জন্য কাস্টমার আপনাকে কি করতে পারবে, আপনার পেজে মেসেজ দিবে। ওকে, তো দেখুন এখান থেকে বাটনটা আমি সেন্ড মেসেজ দিয়ে দিব। নিচে চলে আসি। ওকে, এখান থেকে হচ্ছে ওয়েলকাম টু গ্রেটিং মেসেজ, এটা আমরা পেজ সেট আপ যখন করেছি তখন। আর এই যে দেখেন এই অপশনটা, আর একটু আগে যে প্রমোটের যে অপশনটা দেখছেন, সেম না? একেবারে সেম। আপনি এখানে চলে যান, আমরা কাদেরকে টার্গেট করেছিলাম। আচ্ছা, এখন আমি, জাস্ট এ মিনিট, আমি যে প্রোডাক্টটা সেল করতেছি এটা কি ছেলেদের প্রোডাক্ট, তাহলে এই প্রোডাক্টটা তো মেয়েদের কাছে শো করেই তো লাভ নেই, তাই না? তো আমি এখান থেকে মানে কি সিলেক্ট করবো, মিন সিলেক্ট করব, মানে যারা ছেলে, ঠিক আছে, তাদের কাছে এই অ্যাডটা শো করবে। আর এই প্রোডাক্টটা কত বছর বয়সী পড়তে পারবে, 18 থেকে আমি দিয়ে দিলাম 30, 18 থেকে 30 বছর যাদের আছে তাদের কাছে একটা শো করবে। ওকে, প্রোডাক্টের উপর ডিপেন্ড করে এইখানে টার্গেটিংটা। ওকে, যে আমি যে প্রোডাক্টটা সেল করবো বা যে প্রোডাক্টের অ্যাডভার্টাইজ আমি করতে যাচ্ছি, বুস্ট করতে যাচ্ছি, কত বছর বয়সী অডিয়েন্স আমার এই প্রোডাক্টটা কিনবে। ওকে, তো আমি দিয়ে দিলাম 18 থেকে 30 বছর। ওকে, এখন লোকেশন আমি কোথায় আমার এই পোস্টটা চালাবো, আমি এখান থেকে দিয়ে দিলাম বাংলাদেশ। ওকে, এই যে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, একটু সময় লাগবে, সিলেক্ট হয়ে গিয়েছে। নিচে চলে আসি এখান থেকে। ওকে, এখন কাদের কাছে শো করবে, ধরুন এখন আমার প্রোডাক্টটা কি টি শার্ট, এই জন্য আমি এখান থেকে দিয়ে দিলাম টি শার্ট। টি শার্ট টি শার্ট দিয়ে দিব, তারপরে দিয়ে দিব মিন্স ফ্যাশন দিয়ে দিব। এখানে ওমেনের কিছু দিব না, মেন ফ্যাশন। ওকে, মেন ফ্যাশন একটা আছে, আর একটা মিন্স ফ্যাশন আছে, ঠিক আছে, দুটো দিয়ে দিব। পরে হচ্ছে শুধু শার্ট দিয়ে দিব। তো টার্গেটিংটা টি শার্ট আমি একটা দিয়েছি, আবার আসছে, ঠিক আছে, আমি এখান থেকে পোলো শার্ট দিয়ে দিলাম। ওকে, এদের কাছে একটা শো করবে। তো দেখেন যারা অলরেডি টি শার্ট মিন্স ফ্যাশন, ঠিক আছে, মিন্স ফ্যাশন দুইবার, আচ্ছা, মিন ফ্যাশন মিন্স ফ্যাশন আর হচ্ছে প্রিন্টেড টি শার্ট। ওকে, দেখেন যারা এই সকল অডিয়েন্স মানে টি শার্টের প্রতি যারা ইন্টারেস্ট, তাদের কাছে যখন এই প্রোডাক্টটা শো করবে, তখন কিন্তু ডেফিনেটলি আমাদের এই প্রোডাক্টটা তারা পারচেস করার জন্য আমাদের পেজে মেসেজ দিবে। ওকে, তো আমি টি শার্ট সেল করতেছি বিধায় আমার টার্গেটিংটা টি শার্ট রিলেটেড হচ্ছে। বাট আমি যদি অন্য কোনো প্রোডাক্ট সেল করতাম তাহলে কিন্তু ওই রিলেটেড টার্গেটিংটা এখানে আমাদের দিতে হতো। বুঝতে পেরেছেন? ওকে, আশা করি এতটুকু আপনি বুঝতে পেরেছেন, এখানে কনফার্ম করে দিব। তারপরে যে সেম দেখেন, একেবারে সেম, যা মানে প্রোমোটে যা দেখেছি। আপনি বুস্ট কয়দিন চালাতে চান, 7 দিন চালাতে চাই ধরুন। আমি প্রতিদিন এখান থেকে আমি খরচ করতে চাই, আচ্ছা আমি এখান থেকে খরচ ধরুন 800 টাকা করে খরচ করতে চাই। তাহলে আমার পেজে মেসেজ দিবে কয়জন, 6 জন মেসেজ দিবে। আমি যদি আরো বাড়াই, 10,000 চলে গেছে, 1,000,
তাহলে 1 থেকে 7 জন, মানে 7 জন আমার প্রোডাক্টটা পারচেস করার জন্য 7 জন মেসেজ দিবে আমার পেজে। ওকে, কয়জন, এটা হচ্ছে এস্টিমেটেড। এই রেজাল্টটা কিন্তু একজ্যাক্ট রেজাল্ট না, এস্টিমেটেড। এর থেকে বেশিও হতে পারে, বুঝতে পেরেছেন? দিয়ে এখান থেকে আমরা আমাদের কার্ড অ্যাড করে দেবো। এই অপশনগুলো আমরা আগে কথা বলবো না, এটা আমরা অ্যাডভান্স ক্লাসে, মানে নো পিক্সেল, এখানে পিক্সেল সেট আপ করার তেমন কিছু নেই, আমরা পিক্সেল সেট আপ করবো না। প্লেসমেন্টও আমরা যেমন আছে তেমন দিয়ে থাকবো, এই সকল জিনিস আমরা অ্যাডভান্স ক্লাসে আলোচনা করব। ওকে, তারপর এখান থেকে একটা কার্ড অ্যাড করে জাস্ট পোস্ট নাও, এখানে ক্লিক করলেই আমাদের এটা বুস্টিং হয়ে যাবে। আপনি বিশ্বাস করতে পারবেন না বাংলাদেশে কি পরিমাণ যে বুস্ট হয়, যা বলার বাইরে। হিউজ বুস্ট হয়। বাংলাদেশের এমন এমন পেজ রয়েছে যে পেজ থেকে প্রতিদিন প্রতিদিন প্রায় $100, $1000, $500 পর্যন্ত বুস্ট করে। মানে বাংলাদেশের এমন অনেক ই কমার্স বিজনেস আছে, তারা শুধুমাত্র একটা পেজ ক্রিয়েট করেছে, সেখান থেকে তারা তাদের অনলাইনে বুস্ট করে প্রোডাক্টগুলো সেল করতেছে, হিউজ পরিমাণ প্রোডাক্ট। ওকে, তো আপনারা কিন্তু কি, আপনাদের যদি কোনো কারো প্রোডাক্ট থাকে যেগুলো আপনি অনলাইনে সেল করতে চান, তাহলে কিন্তু আপনারা একটা পেজ ক্রিয়েট করে বুস্টিং এর মাধ্যমে আপনারা কি করতে, আপনার অনলাইনে আপনার প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারেন। তো আমি আশা করি আপনাদের ফেসবুক প্রমোট, পেজ প্রমোট আর হচ্ছে পোস্ট বুস্ট, প্রমোট আর বুস্ট নিয়ে আর কোনো সমস্যা নেই। আশা করি আপনারা যখন এই ক্লাসটা আবার প্র্যাকটিস করবেন তখন আপনাদের সবগুলো ক্লিয়ার হয়ে যাবে খুব সুন্দরভাবে। ধন্যবাদ ক্লাসটি করার জন্য।